বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, তোমাদের ক্লাস 4 এর ইউনিট 9 এর অ্যাক্টিভিটি 3.1 এ কি বলছে? বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ভাষায় আলোকপাত বা ভাষা কেন্দ্রবিন্দু। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হচ্ছে গণনাযোগ্য, যেটা গণনা করা যায় সেটাকে কাউন্টেবল বলে। অ্যান্ড আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না। সো আনকাউন্টেবল নাউন মিন্স যেটা গণনা করা যায় না। ঠিক আছে? তারপর এখানে কি বলছে দেখো, লুক অ্যাট। লুক অ্যাট মানে কি? তাকাও। দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর দিকে, ইউজড ব্যবহৃত, ইন দ্য টেক্সট, টেক্সটের মধ্যে, পার্টটির মধ্যে। যেমন স্পেড। স্পেড মানে কি? কোদাল। টাবস। টাবস মানে কি? ঝুড়ি। টাবস মানে হচ্ছে টব, যেটার উপরে আমরা গাছ লাগাই। পট মানে কি? পট মানে কি তুমি বলতে পারো পাত্র বা ঝাড়ি। নার্সারি। নার্সারি মানে কি? যেখানে ছোট চারা গাছ উৎপাদন এবং বিক্রি করা হয় সেটাকে নার্সারি বলে। ফ্লাওয়ার্স মানে কি? ফুল। লিভস মানে কি? পাতা। বাটারফ্লাইজ। বাটারফ্লাইজ মানে প্রজাপতি। সিডস মানে হচ্ছে বীজ। টমেটোস, এটা একটা ভেজিটেবল, এটা সবজির নাম। এখানে বলা হচ্ছে কি, দিস আর, এগুলো হলো বা হয়, কাউন্টেবল নাউন্স, গণনাযোগ্য বিশেষ্য। কাউন্টেবল নাউন্স, এগুলো কি? গণনাযোগ্য বিশেষ্য। দে হ্যাভ, এদের আছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস, একবচন ও বহুবচন। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস, তার মানে তোমাদেরকে মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ঠিক আছে? যেমন তুমি কোদাল গুনতে পারবে, তারপরে টব গুনতে পারবে, পাত্র গুনতে পারবে, নার্সারি গণনা করা যায়, ফ্লাওয়ার্স গণনা করা যায়, লিভস গণনা করা যায় মানে পাতা। তো যেগুলোকে গোনা যাবে সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন গুলো সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে, দুই ধরনের হতে পারে। এরপরে দেখো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এক্সাম্পলস। সিঙ্গুলার এবং প্লুরালের এখানে এক্সাম্পলসটা কেমন হবে, মানে এক বচন ও বহু বচনের উদাহরণটা কেমন হবে। এই যে এটা হচ্ছে তোমাদের মেইন টেক্সটের পড়া। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আর আমরা এরকম ভাবে সুন্দরভাবে আমাদের নোটবুকে ট্রান্সলেট করে দিয়েছি। যেমন স্পেড, এটা কি? সিঙ্গুলার, একটি কোদাল বা কোদাল। আর স্পেডস, এটা হচ্ছে প্লুরাল, মানে অনেকগুলো কোদাল। যেমন এটা কি? টাব, এর প্লুরাল কি? টাবস, মানে অনেকগুলো টাব। এরপরে কি? পট, পটস, পাত্র, অনেকগুলো পাত্র। এরপরে কি? সিড, সিডস, বীজ, অনেকগুলো বীজ। টমেটো, টমেটোস, টমেটো, একটা টমেটো, অনেকগুলো টমেটো। লিভ, লিভস, মানে পাতা, অনেকগুলো পাতা। তারপরে প্রত্যেকটারই সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলারে একটা, প্লুরালে একাধিক। ওকে। এরপরে কি? নার্সারি, নার্সারিস, পয়েন্ট টু বি নোটেড। দেখো এখানে নার্সারি, তারপরে কি? নার্সারিজ, ওয়াই। এখানে মনে রাখতে হবে যে যদি কাউন্টেবল নাউনের শেষে ওয়াই থাকে তাহলে ওয়াইটাকে তুলে দিয়ে আইইএস, প্লুরাল করার সময় ওয়াই কে তুলে দিয়ে আইইএস। যেমন এখানে কি? বাটারফ্লাই, 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 বাটারফ্লাইস, অনেকগুলো প্রজাপতি। বাটারফ্লাই, বাটারফ্লাইস। ওকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে টু মেক প্লুরাল, বহুবচন করতে, উই ইউজুয়ালি অ্যাডস এস, আমরা সাধারণত এস যুক্ত করি বা যোগ করি। উই ইউজুয়ালি অ্যাড, আমরা সাধারণত যুক্ত করি এস, টু দি এন্ড অফ এ নাউন, একটি নাউন বা বিশেষ্যের শেষে। টু দি এন্ড অফ এ নাউন। ওকে। তাহলে প্লুরাল করতে হলে কি বলা হচ্ছে, যে সাধারণত আমরা এস যুক্ত করি কোথায়? টু দি এন্ড অফ এ নাউন, একটি নাউন বা বিশেষের শেষে। এখানে দেখো এক্সাম্পলস এ কি বলছে। এক্সাম্পলস যেমন বুক, বুকস, তারপরে কি? টেবল, টেবলস, কি, কিজ, কি মানে কি? চাবি। আর কিজ মানে চাবিগুলো। যেমন খাইট, খাইট মানে কি? ঘুড়ি।
এর প্লুরাল কি খায়েটস, মানে ঘুড়িগুলো। ঠিক আছে, এরপরে দেখো তারপরে কি বলছে, ফর নাউন্স এন্ডিং ইন, যেসব নাউন বা বিশেষ্য শেষ হয়। ফর নাউন্স এন্ডিং ইন, যেসব নাউন বা বিশেষ্য শেষ হয় কি দ্বারা, সিএইচ, এস এইচ, এক্স অর জেড। সিএইচ, এস এইচ, এক্স অথবা জেড দিয়ে, এগুলোর সাথে কি অ্যাড ইএস, ইএস যোগ করতে হয়, ইএস যুক্ত করতে হয়, টু মেক প্লুরাল, বহুবচন তৈরি করতে। অর্থাৎ যে সকল নাউনের শেষে সিএইচ, এস এইচ, এক্স অথবা জেড থাকে, অথবা ডাবল এস, অথবা ডাবল এস মানে দুইটা এস, সেগুলো নাউনের শেষে, মানে সেগুলো নাউনের প্লুরাল করতে হলে কি করতে হয়, ইএস যুক্ত করতে হয়। এবার এখানে দেখো ব্রাঞ্চ, তাহলে সিএইচ আছে, প্লুরাল করতে হলে কি করতে হবে, ইএস যুক্ত করতে হবে, ব্রাঞ্চেস, শাখা, শাখাগুলো। যেমন ডিশ, এস এইচ এইচ আছে, তাহলে প্লুরাল করতে হলে কি করতে হবে, ডিশেস। বক্স, এক্স আছে, তাহলে প্লুরাল করতে হলে কি করতে হবে, বক্সেস। ওকে, এরপরে দেখো চেঞ্জ ওয়াই টু আই, ওয়াই কে বদলে আই করো, অ্যান্ড এফ অর এফি টু ভি। আর যদি শেষে এফ বা এপি থাকে তাহলে কি করতে হবে, ভি করতে হবে। তাহলে ওয়াই কে পরিবর্তন করে আই করতে হবে, আর এফ বা এপি থাকলে ভি করতে হবে। এফ, এফ বা যদি এফই থাকে তাহলে কি করতে হবে, ভি করতে হবে। দেন অ্যাড ইএস, তারপর ইএস যোগ করতে হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পলস, আর্মি, আর্মি উঠে যাবে, আর্মিটা কি হবে, উঠে যাবে ওয়াই, আর্মিতে ওয়াইটা উঠে যাবে, আইএস যুক্ত হবে, আর্মি এস, বাহিনী, বাহিনী করবে। যেমন লিভ, এফ আছে, তাহলে এটা কি ভি করতে হবে, শেষে ইএস যুক্ত করতে হবে, তারপর হচ্ছে লিভস, পাতাগুলো। ঠিক আছে, ওকে। এরপর কি বলছে দেখো, এগেন লুক অ্যাট, আবার তাকাও, দ্য ওয়ার্ডস, শব্দগুলোর দিকে। যেমন ল্যান্ড, ল্যান্ড মানে কি জমি, লেজার, লেজার মানে কি অবসর সময়। এই দুটি শব্দ, ল্যান্ড এবং লেজার, ইউজড ইন দ্য টেক্সট, এই টেক্সটে বা পার্টিতে ব্যবহার করা হয়েছে। দিজ আর, এগুলো হলো আনকাউন্টেবল নাউন্স, অগণনাযোগ্য বিশেষ্য, মানে যেগুলোকে গোনা যাবে না। আর নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। ঠিক আছে, তারপরে ল্যান্ড মানে কি জমি, আর লেজার মানে কি অবসর, তাহলে এগুলো গোনা যায় না। আর যেগুলো গোনা যায় না সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলে। তো কি বলা হচ্ছে এখানে দেখো, ইউ ক্যানট কাউন্ট দেম, ইউ ক্যানট তুমি পারবে না, কাউন্ট গণনা করতে, দেম তাদেরকে, অ্যান্ড দে হ্যাভ এবং এদের কি বলা হচ্ছে, দে হ্যাভ নো প্লুরাল ফর্মস, এবং এদের কোনো বহুবচন নেই। দে হ্যাভ নো প্লুরাল ফর্মস মানে আনকাউন্টেবল নাউন গুলোর কোনো বহুবচন নেই। আনকাউন্টেবল নাউন গুলোর কি নেই, কোনো বহুবচন নেই। এক্সাম্পলস, উদাহরণসমূহ, যেমন ওয়াটার, পানি, পানির কোনো বহুবচন হয় না। রাইস মানে কি ভাত, ভাতের কোনো বহুবচন হয় না। এরপর কি ইয়ার, ইয়ার মানে কি বাতাস, বাতাসের কোনো বহুবচন হয় না। এরপরে কি ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচার মানে কি আসবাবপত্র, এটা বহুবচন হয় না। ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, এটার কোনো বহুবচন হয় না, এক্সেট্রা মানে ইত্যাদি। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, যে নাউন মানে কোনো কিছুর নামকে নাউন বলে, আর কাউন্টেবল নাউন মানে যে নাউনটা গোনা যাবে সেটা কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে যে নাউনটা গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন মানে যে নাউনটা গণনা করা যায় না সেটাকে আনকাউন্টেবল নাউন বলে। ওকে।